হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম ব্লগ নিয়ে। আসলে আমি ইউটিউব সম্পর্কে খুব একটা জানতাম না, এখন আমি মোটামুটি অনেক কিছুই জেনেছি, শিখেছি। তো শুরু করছি সকাল থেকে। সকালে বিছানা গুছিয়ে রান্নাঘরে চলে গেলাম। যেহেতু আমার নতুন সংসার, আমি রান্নাঘর সুন্দর করে গুছাতে পারিনি। ইনশাল্লাহ নেক্সট টাইম আরো সুন্দর সুন্দর ব্লগ আনবো তোমাদের জন্য। যাই হোক, সকাল সকাল থালা বাসন ধুয়ে নিলাম, আমার মেয়েকে ঘুম পাড়ালাম, খাওয়ালাম, তারপরে এই যে আমার বিছানার চাদরটা চেঞ্জ করলাম। আর নতুন বাসায় আসার পর একটা জিনিস নোটিস করলাম কি, সবাই কেমন যেন মানে পরিষ্কার করে রেখে যায় না। আমি বাসা চেঞ্জ করার সময় সবই পরিষ্কার করে দিয়ে যাব ইনশাল্লাহ, কারণ আমি ভুক্তভোগী। এখন কি সুন্দর শাইন করতেছে না, রান্নাঘরটা আরো সুন্দর করে সাজাবো। এরপর আমি শাড়ি পরলাম, মানে গোসল করে শাড়িটা পরলাম। এই শাড়িটা আমি পেয়েছিলাম আমার কলেজ থেকে যখন আমি নাচ করতাম। আর শাড়ি পরলে আমার মনে হয় না যে মেকআপ করার কোনো প্রয়োজন আছে। বাসায় থাকলে, বাইরে গেলে আলাদা ব্যাপার। তো এখন আমার বিছানার চাদরটা শুকিয়ে দিলাম। কেন যেন আমার শাড়ি পরতে খুবই ভালো লাগে, আমি এই জন্য শাড়ি পরি। সব থেকে বড় কথা, নিজের সংসারে শাড়ি পরো আর যাই পরো কেউ বলার নাই। এরপর আমি নিজেকে টুকটাক সময় দিলাম, আমার সাথেই সময় কাটালাম, কারণ আমি আমাকে অনেক ভালোবাসি। এখন একটু ছবি টবি তুলে নিলাম, ভিডিও করলাম এই ফুলটা নিয়ে, আমার ভালোই লাগে ফুল। তারপর আবার চলে যেতে হলো আমার রান্নাঘরে, কারণ মেয়েদের তো একটাই কাজ, রান্নাঘরে বেশি সময় থাকতে হয়। রান্না অর্ধেক শেষ হওয়ার পরে দেখি খুব জোরে বৃষ্টি নেমে গেছে, অনেক ভাল লাগছিল আমার। আর আজকে আমি একটা কথা বলে রাখি, ইনশাল্লাহ আমি পরবর্তীতে ব্লগ ভিডিও বেশি বানাবো। তোমাদের ভালোবাসা আর সাপোর্ট থাকলে আমি এই সেক্টরে কিছু একটা করতে পারবো। তো যাই হোক, বৃষ্টি দেখে আমি খিচুড়ি রান্না করতে চলে গেলাম। মিহুর বাবা যেহেতু বাসায় ছিল না, তাই আমি আমার জন্য শুধু করছিলাম। মিহুর বাবা কোনো একটা কাজে ঢাকা গিয়েছিল, সেদিন আমি একা ছিলাম। একা থাকারও কিন্তু একটা মজা আছে, এটা আসলে যারা একা থাকে মাঝে মাঝে তারা জানে। ফাইনালি আমি খিচুড়ি রান্না করলাম, খাইলাম। কিন্তু আজকে আমি একটা কথা বলি, আমি আসলে ব্লগ ভিডিও ঠিক মতো বানাতে পারি না। আজকে জাস্ট ট্রায়াল ছিল, ইনশাল্লাহ পরবর্তীতে অনেক সুন্দর সুন্দর ভিডিও আনবো। আজকে এই পর্যন্তই।